পিতামাতার খেদমত করো, তাদের ভালোবাসো, মহাব্বত করো, তাদের সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে উচ্চ স্বরে ধমক দিয়ে কোনো কথা বলো না। যদি বলো তাহলে কি জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। তাদের খাবার দাও, তাদের কাপড় চোপড় দাও, ঔষধ কিনে দাও, সেবা যত্ন করো। পিতামাতার দোয়া এবং বদদোয়া, রাইফেলের গুলি মিস হতে পারে, পিতামাতার দোয়া বদদোয়া মিস হবে না। মাঝখানে পর্দা থাকে না, দেওয়াল থাকে না, পিতামাতার দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরপরে বলা হচ্ছে তোমাদের পিতামাতা যদি মারা যেয়ে থাকে তাহলে দোয়া করো। আল্লাহ দোয়া শিখাই দিলেন, পড়েন রব্বির হামহুমা, পারেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, তুমি আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠায় না। ভালো হতো না? ছেলেদের আলেম বানান, নামাজি বানান, ইমানদার বানান, মারা গেলে দোয়া করবে। অনেক কথা বলার ছিল, যেহেতু প্রধান বক্তা এসে গেছে এই জন্য সংক্ষিপ্ত না করে পারছি না। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিলেন। আমরা পিতা, আমাদের পায়ের তলের জুতা, মায়ের পায়ের তলের সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন মায়ের গর্ভে আসে, 2 মাস 3 মাস বয়স, মা রান্না করে গেলেন, রান্নার ঘ্রাণ মা শুকতে পারে নাই, বমি করে ফেলে দিয়েছে, খেতে পারে নাই, কষ্ট করেছে। 9 মাস 8 মাস যখন বাচ্চার বয়স, মায়ের পেটে সন্তান, মা খাবার বসেছে, সন্তান পা মাথা দিয়ে আঘাত করেছে পেটের ভিতরে, মা বিশির বাদনা যন্ত্রণা কুলাতে পারে নাই, খানাকে হারাম করে দিয়েছে। আবার প্রচন্ড শীতের ভিতরে লেপ মুড়ে দিয়ে মা ঘুমিয়ে আছে, সন্তান পেটের ভিতরে নাড়া দিল, মা বিষের বাদনা যন্ত্রণা কুলাতে পারে নাই, আরামের হুকুম হারাম করে দিয়ে লেপটা দূরে সরাই দিয়া একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, যেদিন বাড়িতে শুরু হয়ে গেল, ওই দিন আল্লাহ বলে, বান্দিরে তোমার কলিজার টুকরা 10 মাস 10 দিন পরে এসেছে, নিজের ঘর ফিরায় একবার তাকায়া দেখ। বান্দি তখন তাকায়া দেখে, তাকানোর সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। খবরদার, সেই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর গোলামের পরে, ইবাদতের পরে পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ যদি কখনো এদিকে আমাকে আসার সুযোগ করে দেন, আপনারা আহ্বান করেন, টাকা নিয়ে পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমরা ওই বক্তা না, টাকা না দিলে ওয়াজ করে যাব। আপনাদের এলাকার কিছু সন্তান উনি জানে টাকার ভিখারি না, কন্টাক্ট করে টাকা নেওয়া জায়েজ নয়। কন্টাক্ট করে টাকা নিয়ে যারা আসবে, যারা আনবে হুজুরকে, উনি যে অপরাধী, যে কমিটি আনবে একই অপরাধী, যারা শুনবে তারাও একই অপরাধী, মনে থাকবে। এই জন্য কোরআন বিক্রি যারা করে সেখানে যাওয়া ঠিক না। কোরআন হলো আল্লাহর কিতাব, আল্লাহ কোরআন বেচার জন্য অনুমতি কাউকে দেন নাই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের এলাকা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠে, কবরস্থান মাঠে কোনো মাহফিল হলে দাওয়াত করবেন, নিজস্ব গাড়ি আছে, বিনা পয়সা আল্লাহর কালাম শোনায় যাব, খাবো না, আপনাকে খাবে এক সুন্দর দাও না, বাড়ি থেকে খেয়ে এসে আমরা দিন পোষায় দেবো। কথা বুঝতে পেরেছে? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আর যা আলোচনা হলো আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কত পরশুদিন, তার আগের দিন তারা সে প্রোগ্রাম করতে গিয়ে এক শ্রেণীর তথাকথিত লোক বাধা সৃষ্টি করেছিল। সেখানে আমার ছেলে মনোহর সাহেব সেখানে প্রতিবাদ করেছিল, তখন তারা পালিয়ে চলে গেছে। এখন কি আর সেই দিন আছে? আছে নাই। এই জন্য হিম্মত রাখবেন, সাহস রাখবেন। আপনারা মুসলমান, আপনারা কারা? বাতিল সে ডরনে ওয়ালে আয়া সমা नहीं हम सोबर कर चुका है तो
ইমতিহা হামারা। বাতিলের সামনে মাথা নত করা যা আমরা নই। হে আকাশ, হে জমিন, বহুবার দেখেছো পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়েছি। तौहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशा हमारा। একত্ববাদের আমানত আমাদের সিনার ভিতরে আছে। আমরা কাউরে থেকে ভয় করি না। আমাদের অস্তিত্ব মাটি থেকে মিটাই দেওয়ার শক্তি আল্লাহর জমিন, আল্লাহ ছাড়া কেউ না। এখন আজকের মাহফিলে জেনার অপেক্ষা আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে আছেন।